অবৈধ সন্তানগুলো হিজবুত তাওহীদ করে। যারা হিজবুত তাওহীদ করেন তারা জারজ সন্তান। যারা এখন নতুন করে হিজবুত তাওহীদ করতেছেন তাদের বাবা মার বিয়ে পড়াইছিল একজন আলেম, যে আলেম হিজবুত তাওহীদ করে না। এখন যদি যে আলেম হিজবুত তাওহীদ না করার কারণে যদি তার ঈমান না থাকে তাহলে সে যদি তোমার বাপ মার বিয়ে পড়ায় থাকে তাহলে তো ওই বিয়ে হবে না। কারণ একজন বিয়ে তো পড়াইতে পারে যার ঈমান আছে। তাহলে তোমার মায়ের বিয়ে যে পড়াইছে তা তো ঈমান নাই। তাহলে তোমার মা এবং তোমার বাবার বিবাহ হয় না, এটা জিনা হয়েছে। ওই জিনার দ্বারা তুমি জন্মগ্রহণ করেছো, তাই তুমি জারজ সন্তান। এই হিজবুত তাওহীদ বাংলাদেশে তৈরি হয়েছে, যে হিজবুত তাওহীদ কওমি ওলামায়ে কেরামদেরকে উগ্র বলে, কওমি ওলামায়ে কেরামদের ঈমান নাই বলে, তারা তাগুত। তাকে যখন বলা হয় কোনো একজন আলেমের সাথে বসেন, কোনো একজন আলেমের সাথে কথা বলেন, তিনি কথা বলতে রাজি নেই। তিনি বলতেছেন আমি কার সাথে বসবো, সবাই তো, কারো তো ঈমান নাই, কেউ তো তাগুত, সবাই তো তাগুত, সবাই তো উগ্র, আমি কার সাথে বসবো। তাহলে আমি একটা কথা বলতে চাই, হিজবুত তাওহীদ যারা করেন আমি তাদেরকে একটা কথা বলতে চাই, হিজবুত তাওহীদ তো প্রচলন হয়েছে মাত্র কিছুদিন আগে। যারা এখন নতুন করে হিজবুত তাওহীদে যোগ দিয়েছেন, হিজবুত তাওহীদের কথা অনুযায়ী সকলেই জারজ সন্তান। আমি জারজ সন্তান কেন বলছি, আমি প্রমাণ করতে পারবো যে আপনারা জারজ সন্তান। যারা হিজবুত তাওহীদ করেন তারা জারজ সন্তান। কেন জারজ সন্তান আমি আপনাদেরকে বলি। আপনারা বলতেছেন কওমি ওলামায়ে কেরাম তাদের ঈমান নাই, অন্যান্য হুজুর যারা হিজবুত তাওহীদ করে না তাদের ঈমান নাই। যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে যারা এখন নতুন করে হিজবুত তাওহীদ করতেছেন তাদের বাবা মার বিয়ে পড়াইছিল একজন আলেম, যে আলেম হিজবুত তাওহীদ করে না। এখন যদি যে আলেম হিজবুত তাওহীদ না করার কারণে যদি তার ঈমান না থাকে তাহলে সে যদি তোমার বাপ মার বিয়ে পড়ায় থাকে তাহলে তো ওই বিয়ে হবে না। কারণ একজন বিয়ে তো পড়াইতে পারে যার ঈমান আছে। তাহলে তোমার মায়ের বিয়ে যে পড়াইছে তা তো ঈমান নাই। তাহলে তোমার মা এবং তোমার বাবার বিবাহ হয় না, এটা জিনা হয়েছে। ওই জিনার দ্বারা তুমি জন্মগ্রহণ করেছো, তাই তুমি জারজ সন্তান। তার মানে বোঝা যায় যারাই হিজবুত তাওহীদ করবে তারাই জারজ সন্তান। কারণ বৈধ সন্তান কোনোদিন হিজবুত তাওহীদ করতে পারে না। যারা হিজবুত তাওহীদ করে তারা কাফের। অবৈধ সন্তানগুলো হিজবুত তাওহীদ করে। আমার এই কথাগুলো শোনার কারণে হয়তো আপনি আমাকে গালিগালাজ করবেন, আমার মা বাবাকে নিয়ে গালিগালাজ করবেন। তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন আপনার মার বিয়ে কে পড়াইছিল। যদি আপনার মার বিয়ে আপনার মসজিদের ইমাম সাহেব পড়াই থাকে যিনি হিজবুত তাওহীদ করেন না, আপনার মায়ের বিবাহ যদি আপনার আশপাশের কেউ পড়াই থাকে যে হিজবুত তাওহীদ করেন না, তাহলে সে যদি বেঈমান হয়, তার যদি ঈমান না থাকে সেলিমের কথা অনুযায়ী, তাহলে আমি বলতে চাই তোমার মার বিবাহ কিভাবে হয়েছে। আর তুমি যদি বিবাহ করে থাকো তাহলে তোমার বিবাহ কি করে হয়েছে। তোমার বিবাহ ছাড়া যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে ওই সন্তানগুলো তো যার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতেছে। তাহলে যার সন্তানগুলো হিজবুত তাওহীদ করবে এটাই স্বাভাবিক, যার সন্তানগুলো বাতিলের পক্ষ নিবে এটাই স্বাভাবিক, যার সন্তানগুলো হিজবুত তাওহীদের কাফের কাফের অনুসারী হওয়া এটা স্বাভাবিক। এটা হবেই, কারণ যার সন্তান ভালো কাজের দিকে আসে না। আমার কথাটা চিন্তা করবেন, তারপর আপনি কমেন্ট করবেন।